অ্যাডভেঞ্চার হবে না? গুড মর্নিং সকলকে, ইতিকথায় আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল পুজো দিয়ে নিলাম, আর ছেলের আজকে স্কুলে হাফ ডে, স্কুলে গেছে, আর ও ফিরলেই আজকে যাব ওর একটা ভ্যাকসিন দিতে। তো সেই ভ্যাকসিন দেওয়ার জন্যই তাড়াতাড়ি আজকে বাড়িতে সকাল সকাল পুজো দিয়ে রান্না কমপ্লিট করে ফেলেছি। মোটামুটি রান্না কমপ্লিট হয়েই গেছে, একটু বাকি আছে, তো সেটা করে ফেলি। আজকে রান্নাতে করেছিলাম শুক্তো আর পাবদা মাছের একটা বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি। তো শুক্তোটা করেছিলাম, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাঝে মাঝে এই গরমের দিনে শুক্তোটা বেশ ভালোই লাগে, একটু তেতো খেতে ভালো লাগে, আর এই সময় সজনে ডাঁটা, পেঁপে, কলা খুব ভালো লাগে। আর অনুষ্ঠান বাড়ির মতন দুধ দিয়ে যে শুক্তোটা হয় সেটা আমার বড্ড প্রিয়। এমনি দুধ ছাড়া যেটা হয় সেটা খুব একটা খাই না, আর তাই জন্যেই আজকে যখন বানালাম তখন একটু দুধ দিয়েই বানিয়েছি। কিছু সবজি মিসিং ছিল, আরও কিছু সবজি এর মধ্যে অ্যাড হলে ভালো হতো, তবু বাড়িতে যতটুকু ছিল সেইটা দিয়েই বানানোর চেষ্টা করেছি, কিন্তু স্বাদটা খুব ভালো হয়েছে। আর এখানে মশলাটা শুধু ইউজ করেছি একটু পাঁচফোড়ন আর একটু গোটা সর্ষে শুকনো খোলায় নেড়ে সেটাকে গরম করে গুঁড়ো করে নিয়েছি। এটাই শুধুমাত্র ছিল আজকে শুক্তোর মশলা। তো আপনারা কখনো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, এবং ট্রাই করে দেখবেন যে রান্নাটা সত্যিই খুব ভালো হয়। অনেকে আবার এই শুক্তোতে নারকেল দুধও ইউজ করে, আমি এখানে নর্মাল দুধ ইউজ করেছি, অনেকে নারকেল দুধও ইউজ করে। আপনাদের যে পছন্দের মতন যে কোনো একটা পছন্দ ইউজ করতে পারেন। আর শেষে অবশ্যই একটু ঘি দিয়ে দেবেন, তার কারণ শুক্তো বা নিরামিষ রান্না একটু ঘি ছাড়া সেই ব্যাপারটা আসে না। তো এই যে মশলা ছড়িয়ে দিলাম, আর আজকে রেডি হয়ে গেছে আমার শুক্তো। আর পাশেই করে নিয়েছিলাম পাবদা মাছের তরকারি, কিন্তু সেটা আর ভিডিও করিনি, কারণ কি আজকে এতই তাড়া ছিল। এক্ষুনি বললাম যে বাবি আজকে বাড়ি আসলে ওকে নিয়ে যাব ভ্যাকসিনে। তো রান্নাটা কমপ্লিট করে এরপরে বাবি বাড়ি চলে এসছে, এবং ওকে রেডি করে নিয়ে যাব ভ্যাকসিনে। কোথায় আছিস বাবি রেডি হয়ে? ইনজেকশন নিতে। কটা ইনজেকশন আছে আজকে? তো তুই এক্সাইটেড? হ্যাঁ, বড্ড অ্যাডভেঞ্চার হবে। অ্যাডভেঞ্চার হবে না? আচ্ছা। টিপটপ, which color you want to choose? ব্লু। টিপটপ, which number you want to choose? 1। এখানে তো 1 নেই। এই রে, তাহলে 8। 8 I think ডগ লাভার। আবার ডগ লাভার? আমি কি ডগ লাভারের বাইরে আর বেরোবো না? 8 ছাড়া অন্য কিছু চুজ কর। কালার which one to choose? 4। কালার। আচ্ছা, গ্রিন। টিপটপ, which number you want to choose? কি কি নাম্বার আছে? 7। স্মল এলিফ্যান্ট। হ্যাঁ, না না, এর থেকে তো ডগ লাভারই ভালো ছিল। টিপটপ, which color you want to choose? আর না না না, পাপা এক্ষুনি চলে আসবে। অরেঞ্জ। টিপটপ, which number you want to choose? 5। ভালো হার্ড ওয়ার্কিং। ইয়েস, এইটা ভালো লেগেছে আমার। তোমার পাপা কোথায় গেল? ওই আসছে। চলো বাবি, সওয়ারি পে উঠে পড়ো, আজকে তোমার হবে ঘ্যাচাং ফু। চলো। তো এই চলে এসেছিলাম ডক্টরের চেম্বারে। সামনের এই ছোটো বাচ্চাটারও আজকে ভ্যাকসিন আছে, তার মা তার বাবা তাকে সাহস যোগাচ্ছে, এবং ভালো করে ওদের কথা শুনলে মনে হচ্ছে না মা বাবারই একটু সাহস দেওয়ার প্রয়োজন, কারণ কি তারা নিজেরাই ভীষণ ভয় পাচ্ছিল। আর এই পাশে একটা ছোট্ট বাচ্চা, তার নাম মনে হয় নাকটা কেটে গেছে, কোনোভাবে পড়ে গিয়ে নাক কেটে গেছে, তো সেই জন্যই ট্রিটমেন্টে এসেছে। আর এই আরাধ্য আজকে নতুন খেলা শিখে এসেছে, তো সেটা নিয়ে ব্যস্ত। এই চলে এসেছি আমরা ডক্টরের চেম্বারে। ডক্টর ভীষণ ভালো অ্যাকচুয়ালি। আরাধ্য যেখানে যে নার্সিংহোমে হয়েছে সেই ওর বর্ন মুহূর্ত থেকে এই ডক্টরই হচ্ছে ওর ডক্টর। ভীষণ সাপোর্টিভ, ভীষণ অ্যাক্টিভ, এবং ভীষণ ভালো, মানে বাচ্চাদের সঙ্গে ভীষণ ফ্রেন্ডলি। তো দেখা যাক আজকে কীভাবে ভ্যাকসিনটা কমপ্লিট।
হাতে হবে কোথায়? এই ইঞ্জেকশন হাতে হাতে। ব্যথা হবে? জেনারেলি ব্যথা জ্বর হয় না, জেনারেলি, আচ্ছা বাট ইট ইজ নট প্রেডিক্টেবল। আচ্ছা। বেরিয়ে গেল, বাঙালি ছেলে বলে ওখানে শেষ ইতিহাস। তো সেই জন্যই আজকাল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির প্রচন্ড ডিমান্ড। আমাদেরকে তো কেউ পিছনে ছিল না ট্যাঙ্ক এর মধ্যে। চলে এদিকে দেখো। ও কোনো ব্যাপার নেই। ওই হাত চলে আয়, ওই হাত নিয়ে আয়, হাত নিয়ে আয়। ইঞ্জেকশন নিজে দিতে হয়, বড়দের ইঞ্জেকশন নিজে দিতে হয়। পুশ 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 পুশ। বাবা আর মা কি করবে? তোর ইঞ্জেকশন বাবা মনে নেই। নিজে ওই হাত নিয়ে আয়, ওই হাতটা নিয়ে আসবি, নিজের ইঞ্জেকশন নিজে দিবি। আরে পুশ 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 পুশ। কি হলো? যা নাটকটা কম কর। এবার লাস্ট বল, 6 মারবি না 4 মারবি? কিছু করবি না, হাত দিবি না। ওখানে কেন করছিস? এদিকে আয়, এদিকে দেখা। আরে এই ছাড়বি তো। আরে আসবি তো, এদিকে আসবি তো। দাঁড়াও, আরে লাস্ট লাস্ট করবি না। 4 মারবি না 6 মারবি? কি মারবি? বাবা কি মারবি? 4 মারবি না 6 মারবি? ব্যথা করছে মানে ওই হাতটা নিয়ে আয়, ওই হাতটা নিয়ে আয়। ওই আরে লাস্ট আরে ওই হাতটা আসবে। আচ্ছা তুমি শোনো না, 1 সেকেন্ডের কথা, ওটা কিছু করবি না। ওইটাকে ভুলেই যা। এদিকে আয়, এদিকে হাত আয়। খেলতে গিয়ে পড়ে গেলি। বাবারে 4 মারবি না 6 মারবি? আমি কিছু জানি না নড়িস না, কি করছিস কি বাবা? বলো না ভাই ভাই কিন্তু একটু কাঁদেনি। ওই পুশ 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 পুশ। শাবাশ। এটা শুরু ব্যথা ওটাও কিচ্ছু লাগবে না, চিকন এখনই না। চলে যাবে। যাক লাগা। তো আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেল ভ্যাকসিন। ভেবেছিলাম 3টে ভ্যাকসিন ছেলে খুব কান্নাকাটি করবে, ভয় পাবে, এবং সত্যি সেরকম কিছুই হলো না। ও হাসতে হাসতে একদম ফিট। এবং আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন পরের দিন মর্নিং, তো রাত্রেবেলাও সেরকম কিছু হয়নি, জাস্ট হাতে একটুখানি ব্যথা হয়েছে। তো ডক্টর একটা অয়েনমেন্ট দিয়েই দিয়েছিলেন, সেটা ইউজ করে নিয়েছি। আর এইভাবে ফিরে চলে আসলাম। আর ভ্যাকসিন দিয়ে বেরিয়েই মা ফুটি খাবো, কারণ কি ওর খুব নাকি ব্যথা হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমরাও খেয়ে নিলাম লিসিড্রিন। আর আজকে ভিডিও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।